ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি নতুন নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেখানে আমরা অনেকগুলো ফ্রেজেস, ইডিয়ম ফ্রেজেস দেখতে পাচ্ছি বা শব্দার্থ দেখতে পাচ্ছি। তো এইগুলো ব্যবহার করে কিভাবে ইংরেজিতে সুন্দরভাবে কথোপকথন বা ইংরেজিতে মনের ভাব প্রকাশ করেছে তা জেনে নেই। তো প্রথমটি হচ্ছে ব্লাশ উইথ শেম অথবা এম্বারাসমেন্ট, লজ্জায় লাল হয়ে যাওয়া। ফিল অ্যাশেমড অথবা ফিল এম্বারাসড, এই প্রত্যেকটি হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া, অর্থাৎ লজ্জিত হওয়া, মানে লজ্জিত হওয়া, লজ্জা পাওয়া, এরকম একটা অর্থ, লজ্জা লাল হয়ে যাওয়া। ব্লাশ হচ্ছে বিকাম রোজি অথবা রেডিশ, লজ্জা লাল হয়ে যাওয়া। এগুলো সবগুলো একই ধরনের। টার্ন অ্যাওয়ে ওয়ান্স ফেস, মুখ ফিরিয়ে নেওয়া। ব্লাশ স্কারলেট, টকটকে লাল হয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া। এরকম একটা অর্থ প্রকাশ করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তো চলুন জেনে নিই ইহাদের ব্যবহার। এটা শুনে মেয়েটি লজ্জা লাল হয়ে গেল। দ্য গার্ল ব্লাশড উইথ শেম, হয়ে গেল, লল এলাম, সে দুইটা ব্লাশের জায়গায় ব্লাস্ট হলো, অর্থাৎ ভার্ব টু। ব্লাস্ট উইথ শেম, লজ্জা লাল হয়ে গেল, অথবা ব্লাস্ট উইথ ইম্বারাসমেন্ট, লজ্জা লাল হয়ে গেল কি এটা শুনে, টু হিয়ার দিস অথবা হিয়ারিং দিস, অথবা হিয়ারিং দিস, এটা শুনিয়া। আচ্ছা, এখানে টু হিয়ার দিসটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, মেয়েটি লজ্জা লাল হয়ে যায় যখন ছেলেটি শীষ দেয়, শীষ দেয়। দ্য গার্ল ফিল এম্বারাসড, আমি এখানে অনেকগুলো লজ্জায় লাল হয়ে যাওয়ার ইংরেজি দিয়েছি। একটা হচ্ছে ব্লাশ উইথ শেম, অথবা একটা হচ্ছে ব্লাশ উইথ এম্বারাসমেন্ট, ফিল অ্যাশেম, ফিল এম্বারাসড, অথবা বিকাম রোজি অথবা রেডিশ। এখন জেনে নিই আমরা এগুলো। দ্য গার্ল ফিল এম্বারাসড, লজ্জা লাল হয়ে গেল, অথবা ফিল ব্লাস্ট, অথবা ফিল ব্লাস্ট, অথবা ফিল এম্বারাসড। হোয়েন দ্য বয় হুইসেলড, যখন ছেলেটি শীষ দিল তখন মেয়েটি লজ্জা লাল হয়ে গেল। 3 নম্বর এক্সাম্পলে যাই। তার গাল রোদ্রে প্রখর তাপে লাল হয়ে গেল। এই লালটা হচ্ছে ডিফারেন্ট, সেটি হচ্ছে যে বিকাম রোজি ব্লাশ, বা বিকাম রোজি অথবা রেডিশ। আচ্ছা, হার চিক্স, তার গাল রৌদ্রের প্রখর তাপে লাল হয়ে গেল। ব্লাস্ট, লাল হয়ে গেল, অথবা বিকাম রেড হয়ে গেল। এখন রৌদ্রের প্রখর তাপের ইংরেজি হচ্ছে ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, ইন দ্য বেকিং সান, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান। এই প্রত্যেকটি অর্থ হচ্ছে রৌদ্রের প্রখর তাপে, রৌদ্রের প্রখর তাপে, রৌদ্রের প্রখর তাপে। মেয়েটি তার মুখ ফিরিয়ে নিল লজ্জা লুকানোর জন্য। দ্য গার্ল টার্নড হার ফেস টু হাইড ব্লাশেস, এখানে ব্লাশেস, এই হাইড হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে হিড, সরি এখানে হাইড হবে, সরি এখানে হাইড যেহেতু ইনফিনিটিভ, টু হাইড ব্লাশেস। দ্যাট গার্ল, আবারও বলছি, দ্য গার্ল টার্নড, টার্নের পাস্ট টেন্স হচ্ছে টার্ন, এই জন্য ভার্ব টু করা হলো পাস্ট ইনফিনিটেন্সের জন্য। দ্য গার্ল টার্ন হার ফেস টু হাইড ব্লাশেস, লজ্জায় লুকানোর জন্য সে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, মেয়েটি তার সামনে আমাকে টকটক, আমার সামনে আমাকে টকটকে লাল, মেয়েটি তার সামনে আমাকে টকটকে লাল হয়ে গেল। মেয়েটি আমার সামনে টকটকে লাল হয়ে গেল, মানে আমাকে দেখতে পেয়ে মেয়েটি টকটকে লাল হয়ে গেল। দ্য গার্ল ব্লাশ স্কারলেট টু সি মি, অথবা সিইং মি, হয় এটা ইউজ করবো ইনফিনিটিভ করে, অথবা এটা ইউজ করতে পারি আমরা। দ্য গার্ল ব্লাস্ট, ভার্ব টু, কেন বলো পাস্ট টেন্সের কথা বলা হয়েছে এখানে, লাল হয়ে গেল মানে গিয়েছিল কোথায়। দ্য গার্ল ব্লাস স্কারলেট টু সি মি, অর্থাৎ এই শব্দটি আমরা এখানে দেখাতে চেষ্টা করছি। ব্লাস স্কারলেট টকটকে লাল হয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যজনের কাছে দ্রুত পৌঁছায়। এবং আমি অর্থগুলো এবং ট্রান্সলেশন আবার এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং এগুলোর সঠিক ব্যবহার শিখতে পারেন। এগুলোর সঠিক ব্যবহার শিখতে পারলে আপনারা অবশ্যই ইংরেজিতে খুব ভালো করে লিখতে বা বলতে পারবেন এবং
আর সুন্দর একজন বক্তা হয়ে উঠবেন। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।